ও মা এই অনেক গেছিল মুগি মুগি না টেট না আছে কান বনে তোর লাগে এটা ধরো এটা ছাড়ো এটা ধরো রায়নের জন্য মোয়া বানাচ্ছে ওখানে কামলারা বসে আছে মানে এটা দিলে এটা Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস আজকে লুঙ্গি হাতে নিয়ে ব্লগ শুরু। দেখেন এই যে ব্লগ, এই যে লুঙ্গি ম্যান, কেমন আছো? তুমি এত লুঙ্গি ম্যান? হ্যাঁ আমি লুঙ্গি ম্যান, আমি অল টাইম লুঙ্গি ম্যান, তুমি সাম টাইম লুঙ্গি ম্যান। মানে আমি সব সময়ের জন্য লুঙ্গি পরি, তুমি কিছু সময়ের জন্য লুঙ্গি পরতেছো, বিষয়টা এরকম। তো গাইস ঘুম থেকে উঠে এই অবধি মুরগির পিছনে দৌড়াদৌড়ি, আমাদের অবস্থা খুবই খারাপ। দুইটা কোয়েল পাখি কেনাটাই হয়েছিল সবচেয়ে বড় কাল, সেই কালে হচ্ছে আমাকে পুরো ধ্বংস করে দিছে। কোনো প্যারা নাই, চিল। কারণ হচ্ছে যেটা হচ্ছে হতে দেন, এটা নিয়ে আমি যদি মন খারাপ করি, আপ করে বসে থাকি, মন খারাপ করে বসে থাকি, ওই সময়টাই লস। তো আমি এখন চেষ্টা করতেছি মানে হচ্ছে ভাইরাসটাকে আগে বিদায় করার, তো অ্যান্টিবায়োটিক চলতেছে। এই দুইটা মোটামুটি আছে, তাও কখন অসুস্থ হয়ে যায় বলা যায় না। এই রুমের আসছিল হচ্ছে 7টা বাচ্চা, 7টা বাচ্চা থেকে আপনার 2টা বাচ্চা মরে গেছে, একটা একটু আগে জবাই করে ফেলছি, আর এই 3টা আছে অবস্থা ভালো না। এই জায়গার এই একটার অবস্থা ভালো না, তার মানে ওইটাকেও ধরে ফেলবে। এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে বড় মুরগিটা, এই যে কত শখের একটা মুরগি ছিল, ওই যে ওইটা, ওর অবস্থাও ভালো না। ওই যে নবাবের অবস্থাও ভালো না। এই যে ময়লা, এই যে বস্তাবন্দি করছি, এখান থেকে সব নিয়ে এই বস্তায় নিছি। আরও ময়লা আছে, এগুলো বের করতে হবে, তারপর একটু বায়োডিন স্প্রে করে দিতে হবে। তো সবচেয়ে খারাপ লাগতেছে হচ্ছে আমার বন্ধুটার জন্য। তো আমি ওকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আছি। ওর পায়খানা হচ্ছে আপনার একবারে সবুজ, তো আপাতত যাতে হাইটা পায়খানা করে, তো বিভিন্ন স্থানে পড়তেছে, তা জীবাণুটা ছড়াইতে পারে আর তাড়াতাড়ি দ্রুত, এই জন্য হচ্ছে এখানে আইনা দিছি। তো ওকে দেওয়ার আগে হচ্ছে বায়োডিন স্প্রে করে নিয়েছিলাম। তো এখন বেলা বাজে 12টা, এখনও নাস্তা করি নাই। এই ঘুম থেকে উঠা এদের পিছনে এগুলা কোনটাকে কি করব দিশ পাই না, মানে ভাবতেও সময় চলে যায় এমন একটা অবস্থা। তো আপাতত হচ্ছে এই জায়গাটা আরেকটু ভালো করে ঝাড়ু দিয়ে বায়োডিন স্প্রে করব, এই ঘরটা একটু পরিষ্কার করবো, এগুলো ইমার্জেন্সিভাবে করতে হবে। মানে হচ্ছে বায়োডিনটা দিলে আমার মনে হয় যে রোগটা ছড়াবে কম, যে জীবাণুটা আছে সেটা মারা যাবে, এটাই তো। তো গাইস 1:12 আমি এখন নাস্তা করতে বসছি, এই যে দেখছেন। তার উপর আবার সাফা আসছে আমার সাথে নাস্তা করবে। তা আমি লাঞ্চ কখন করব? সাফা একটু ডিম খাও, বিসমিল্লাহ। সাফা ওয়া বাবু না, এই যে ওয়া বাবু কামটা কি করছে দেখছেন, ফালাই দিছে। তো গাইস এটা আমার অনেক পছন্দের একটা মুরগি ছিল, এই দেখেন আর পশমগুলো না উল্টো। ভাবছিলাম একটা ইউনিক মুরগি পাইছি, তো অসুস্থ, এটাও অসুস্থ, তো 2টা মুরগি বিক্রি করে দিছি। তো ওনাকে বলছি যে অসুস্থ, সমস্যা নাই, তাও নিবে। ফারিস্তারে বয়, ফারিস্তারে ধরো ফারিস্তারে বসাই। দুনোটা এক লগেই তো বইতারে, হেডার বয় দাও এক সাইডে। এটার বয় এই রে বুলি একটা বেল থাকলে ভালো হইতো না রে, এন্দা বাইন্দা দিয়ে দিতা। উন্না বাইন্দা দিলে বল হইলে না, আনমা কাইয়া কিদ্দা বাইন্দা দিমু, কিদ্দা সাদা বাইন্দা দম বাইন্দা দিতা। ওই বেল মাথা কা চিল্লা কাম করতে করতে মাছ কাটতে কাটতে আই রে কালিডা রে করি কি কবি
ও মা এ অনেক গেছিল মুগি মুগি না টেটনা আছে ও আরেক মুগি কি আরে আই হাই রে বসো 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 বস বস লেংটু হাসে আবার লেগে যাবি নানি ভাই যাবি বসা বসো 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 খাবি তুই দোয়া দালে এ তা দোয়া দা দিয়ে দিতে ও মাইয়া গো তিনাম তোর বাহে আবার কান বনে তোর লাগে এটা ধরো এটা ছাড়ো এটা ধরো আল্লাহ উঠ না তো না এটা বাইন্দা থয় না দৌড় দৌড় দে দেখ না কি খুশি হইছে দাঁত নাই ও গাও বুড়ি হালাই তো গলি রক দেখ না 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 আই হাই রে দাদু আবার খবর দেখতেছে কেডায় কেউই নেই খবর দেওয়া না এদিকে তো মাটি তৈরি চলতেছে কারণ হচ্ছে এখানে এই দেখেন মরিচের চারা আল্লাহ মাটি উদে উড়াও এই যে এই পাশের মাটিটা উদে উড়াও উড়ে থিয়ে দিই মকা খাইলে থাক পরে আমি আবার লাগাম মনে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করছি এবং বায়োডিন দেওয়া হয়েছে এই যে এগুলোর অবস্থা অত খারাপ কি করুম কোন একটু পরপরই বায়োডিন দিতেছে এই যেরকম দেখছেন সাফাকে ভয় পায় না দেখছেন যাও সাফা কাককে ধরো আল্লাহ উমা 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 মুরগাটা ঠোকরায়া কি করস পায়ে তা দেয় না বাকি দেয় ঠোকরায়া একেবারে মাথা ছিল্লা লাইছে তো গাইস মুরগিটাকে সুন্দর করে হচ্ছে তেল আর হলুদ মিক্স করে একটা পেস্ট মাথায় দিয়ে দিছি আর আমি তো এতদিন দেখি নাই আজকে হঠাৎ দেখলাম যে অবস্থা সবগুলা মুরগিকে উপরে উঠাইয়া এই যে লক করে দিছে আর নিচে নামতে পারবে না এখনও মনে করেন যে আরামসে একা একা পা দিবে থাকো শোনা হ্যাঁ কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত তো গাইস রায়নের জন্য মোয়া বানাচ্ছে মুড়ির মোয়া চিরার মোয়া এটা হচ্ছে গুড় এই যে মোয়া কেমন দেন বিসমিল্লাহ গাইস সেই মজা সবার আগে টেস্ট আমিই করলাম যা আছে চলবো রাইতে হয়ে গেছে মোয়া বানান শেষ হয় না আমি তোর ভিতর দি বানাইয়া তুই আবার আলাদা বানাই দেওয়া হয়েছে এখন আবার এক্সট্রা বানানো আঙ্গুরি হয় না তোর ভিতর দিস বাহ চমৎকার না মিডের গ্যারান কি সুন্দর ওখানে কামলারা বসে আছে মানে এটা দিলে এটা কাজ শুরু হবে। কামলাই কামলা গো মুড়ি বাসা আমার দাঁত আমার নাই তো এগুলো কি করতেছি
তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো আমি বসবো এডিটিং এ, রায়ান হচ্ছে ঘুমাবে। গাইস যদি আপনারা ব্লগ করেন আমার কথা শুনেন, আমার বাবা কি করব, সারাদিন বন্ধুদের সাথে রাত হলেই পার্টি দেয়। পার্টি দিলে অত সময় লাগে না, যতক্ষণ তুমি আড্ডা দাও ততক্ষণ যদি রিডিং করো আর রাতে 1টা ঘুমাইতে পারবা, রাত 4টা ঘুমানো লাগে। হ্যাঁ তারপরে লেগে বললাম আজ তাড়াতাড়ি করো। ওকে ওকে ঠিক আছে। কিন্তু বাইরে গেলে আচ্ছা ঠিক আছে। আজকে ফোন Guys, আমার কাছে রেখে আজকে দিও। খবর আছে। আজকে তাই। ফোন আমার কাছে রাখবো, তোমার ফোন ঠিক আছে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ফোন দিতাম। ওকে। তো গাইস রায়ান অনেক কিছু বলে ফেলছে। তো যাই হোক আমি এডিটিং এ বসবো। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, সাফাকে দাঁড়া। ও সাফা